কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। একদম সত্য, সত্যিই তো। কে আনিল রে, কোথায় ছিল রে? এই মন্ত্রটা আমরা কার থেকে জানতে পারলাম? হ্যাঁ, অবশ্যই কৃষ্ণকালী মা অর্থাৎ স্বয়ং ঈশ্বর করছেন ঠিকই, কিন্তু মঙ্গলা মা না থাকলে আমরা এই যে এত চমৎকার কৃষ্ণকালী মা করছেন আমরা জানতেই পারতাম না। মন্দিরে এসে ত্রিশূল ঠেকিয়ে 8টি বছর পর এক ভক্তমা গর্ভবতী হলেন। এর আগেও বহু ভক্তমা কৃষ্ণকালী মায়ের কৃপায় মা হতে পেরেছেন। অনেক ভক্তমা আবার মন্দিরে আসতেও পারেননি, তারা ঘরে বসেই শুধু মাকে অন্তর থেকে ডেকে গেছেন, মায়ের নাম জপ করে গেছেন, তাদের মনের আশাও মা পূর্ণ করে দিয়েছেন। তারা সন্তান কোলে নিয়ে মায়ের দরবারে এসে পুজো দিয়েও গেছেন। তাই সব সময় মায়ের নাম জপ করুন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এই মা চরম মিরাকেল পেয়েছে। দেখো এই মায়ের মুখে একটু শুনবো, বলো মা। 8 বছর বাচ্চা চুপ করো মায়ের, চুপ করো। বহু ডাক্তার দেখিয়েছি আমি, কলকাতা নবান্ন। তারপর আমি ডিসেম্বর মাসে এখানে এসে মায়ের ত্রিশূলটা কিনেছি। জানুয়ারিতে আমার সুখবর এসেছে। আজ আমি 5 মাস কবে এসেছিলে? 8 বছর পর মা হচ্ছে, 8টা বছর পর। কত আনন্দ বলো তো। যাই হোক, এখানে যারা আসেন উপকার পেয়ে আসেন নাম জপ করে, শুধু আমি ভক্তদের বলবো ধৈর্য হারা হয়েও না, মায়ের প্রতি ভরসা রাখো, বিশ্বাস রাখো। মা দেখবে কাউকে খুব তাড়াতাড়ি দেয়, আবার কাউকে দেখবে একটু পরীক্ষা নিয়ে দেয়। সব মায়ের লীলা, সবই হচ্ছে মায়ের লীলা। মা অন্তর্জামী। এখানে 12 বছর, 16 বছর, 22 বছর পর মা হয়েছে। কত নারীত্ব একটা মায়েদের, একটা মেয়েদের সব থেকে বড় আশা হচ্ছে তার মা, একটা মা হওয়াটা। তার যে কত আকাঙ্ক্ষা, কত একটা দুঃখ থাকে। আমরা সবাই মায়ের গর্ভ থেকেই এসেছি, তাই সেই নারীত্ব পূর্ণ পায় একজন এখন মা হয়। এই মন্ত্র জপ করে কত নারী মা হলো। সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়, যিনি কৃষ্ণ তিনি কালী, জয় কৃষ্ণ কালী মায়ের জয়।